কিভাবে এক মাসের রুটি একদিনে বানিয়ে ফ্রিজে ফ্রোজেন করতে পারবে সেই রেসিপিটাই শেয়ার করবে আজকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উমাস কিচেন। কি অবস্থা তোমাদের সবার, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো, সবাই আমরা অনেক ব্যস্ত থাকি এখন, তোমাদের জন্য একটা সহজ সমাধান নিয়ে আসছি। এক মাসের রুটি একদিনে বানিয়ে তোমরা ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারবে। সকালে উঠে শুধু তাজা তাজা ভেজে নিলেই হয়ে যাবে সুন্দর মতো সকালের নাস্তা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সারা মাসের জন্য 1 কেজির একটা ময়দার প্যাকেট বা আটার প্যাকেট নিলেই যথেষ্ট। তো এখানে হচ্ছে 1 কেজি আটার জন্য হচ্ছে 1 কেজি পানি দিয়ে দিবা। এখানে পরিমাণ মতো লবণ, ঘি বা তেল দিয়ে, আর চাইলে একটু চিনিও দিতে পারো। পানির ভিতরে দিলে পরিমাণ মতো লবণ আর তেল বা ঘি দিয়ে দিলে, আর না দিলে স্কিপ করতে পারো। দিয়ে ভালো করে পানিটা ফুটন্ত গরম হলে তারপরে হচ্ছে আটাটা ঢেলে নামিয়ে সাথে সাথে নামিয়ে ফেলবে। নামিয়ে হচ্ছে 5 মিনিট রেখে দিয়ে একটু ঠান্ডা হলে এইভাবে ভালো করে মথে তারপর হচ্ছে গোল গোল করে এক একটা ডো করে নিতে হবে। যে শেপে তোমরা রুটি বানাতে চাও, একদম ইজি এটা। তো দেখতেই পাচ্ছ 1 কেজির জন্য অনেকগুলো হয়, এখানে 30-40টার মতো রুটি হয়। তো তোমরা চাইলে এইভাবে পরোটাও করতে পারো। আমি পরোটা করব না, রুটি বানিয়ে দেখাবো আজকে তোমাদেরকে। সারা মাসের জন্য আমি এইভাবেই ফ্রোজেন করে রুটি করে রাখি। তো এখানে আমার রুটি মেকার ছিল। তো এখন তো রুটি মেকার প্রায় সবার বাসায় থাকে। তাও রুটি মেকার দিয়ে তো রুটি বানাতে খুবই ইজি, জাস্ট চাপ দিলেই হয়ে যায় 3 সেকেন্ডের মতো। আর যারা হচ্ছে এই পর্যায়ে রুটি মেকার নাই, তারা একটু হাতে কষ্ট করে বেলে নিয়েই যেভাবে পলিথিন কেটে বা ঘরে যে কোনো পলিথিন কেটে এইভাবে একটার উপরে একটা রেখে দিলে ইজিলি তোমাদের রুটিগুলো তোমরা সারা মাস, মানে 1 মাস বানালে এটা 2 মাস পর্যন্ত ভালো থাকে এই রুটিগুলো। এইভাবে সুন্দর করে বানিয়ে নিয়ে রেখে দিতে পারো, একদিনেই ঝামেলা শেষ। আসলে ডেলি সকালে নাস্তা বানানো এটা যারা কাজকর্ম করে তাদের পক্ষে সম্ভব না। যেমন আমাদের প্রতিদিন কাজ থাকে, তো আমাদের সম্ভব না এরকম ডেলি সকালে নাস্তা বানানো। তাই আমি এরকম করে রেখে দিই, সময়ের অনেক অপচয় হয় না, আর খুব অনেক সময়ও বেঁচে যায় এইভাবে করলে। একটার উপর একটা রেখে তোমরা আমার ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যে আমি কিভাবে একটার উপর একটা রেখে তারপরে ফ্রিজে ফ্রোজেন করতে দিয়ে দিয়েছি। এটা ডিপে রেখে দিলেই হয়ে যাবে। পরদিন সকালে এই যে কত সুন্দরভাবে মাশাআল্লাহ একদম বরফ হয়ে গিয়েছে। এটাই একদম বরফ অবস্থায় গরম তাওয়ার মধ্যে দিয়ে দিবে। এটা কিন্তু গলাতে যাবে না, তোমরা একদম ডিপ থেকে বের করে হচ্ছে ঠান্ডা এই গরম তাওয়ার উপরে দিয়ে সুন্দর করে ভেজে দিবে, মানে ভেজে ফেলবে। একদম সময় একদমই অপচয় হয় না, খুব সুন্দরভাবে রুটিগুলো ফুলে যায়। একদম মনেই হবে না যে এটা ফ্রিজের ফ্রোজেন রুটি, মানে কোনো যে তাওয়া সেকে নেওয়ার ভেজালও থাকে না। এটা একদম ডাইরেক্ট ডিপে রেখে দিলে এইভাবে সুন্দর মতো সকালবেলা তোমরা বের করে ফ্রোজেন পরোটার মতো ভেজে নিতে পারবে। রুটি এইভাবে তোমরা পরোটাও করতে পারবে, রুটিও করতে পারবে। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। তোমাদের কাছে আমার ব্লগগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে রাখবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।